পরমাণু কর্মসূচির জেরে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ। তেহরানের কাছে অস্ত্র বা সামরিক কোনো সরঞ্জাম বিক্রি করতে পারবে না জাতিসংঘের দেশগুলো। তবে সিএনএন বলছে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা কাজে আসছে না। ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরান নিজেদের পরমাণু শক্তিধর ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি আরও জোরালো করেছে। চায়না থেকে ইরানের বন্দর আব্বাসে ভিড়ছে মিসাইল তৈরির সোডিয়াম পারক্লোরেট সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদানবাহী একাধিক জাহাজ, এবং এসব জাহাজ গিয়েছে সেপ্টেম্বরে জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পরই। সিএনএন জানিয়েছে ২৯ সেপ্টেম্বর ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেটের চালান যায় তেহরানে। ইসরায়েলের সাথে যুদ্ধে খালি হওয়া মিসাইলের মজুদ বাড়াতেই এই তৎপরতা। এমভি বার্জিন, বাস্ত, এলিয়ানা, আর্তাভানদের মতো যেসব চায়নার জাহাজ এই সরবরাহ করছে তার অনেকগুলোর উপরই আমেরিকার নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসে ইরানের ওপর পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা ফেরত আসার ঘটনার নিন্দা জানায় দুই মিত্র রাশিয়া ও চায়না। দুটি দেশই তেহরানের পরমাণু কর্মসূচির অংশীদার। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর সময়ে চায়না থেকে মিসাইল তৈরির উপাদান নিয়ে এসব জাহাজ বেশ কয়েকবার ইরানে যাওয়া আসা করেছে। গোয়েন্দাদের ধারণা, চায়নার জাহাজগুলোতে থাকা ক্রুরাও ইরানের। চায়না থেকে এর আগেও ইরানের জাহাজে সরবরাহ চললেও ইসরায়েলের সাথে যুদ্ধের পর সেগুলোর আসা যাওয়া বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, হাতে পাওয়া ২,০০০ টন সোডিয়াম পারক্লোরেটের মাধ্যমে ৫০০ মিসাইল তৈরি করতে পারবে ইরান। চায়না থেকে এসব উপকরণের তথ্য নিয়ে বেইজিংয়ে যোগাযোগ করে সিএনএন। তবে জিনপিং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। গণমাধ্যমটি বলছে, তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের সমালোচনা করেছে দেশটি। জানায়, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান চান তারা। পশ্চিমা বিধিনিষেধে জর্জরিত ইরান ও চায়না কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে একে অপরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। ইরানের তেলের বড় ক্রেতাও বেইজিং। দেশটির সাথে লেনদেনে নিষেধাজ্ঞা এড়াতে চায়না ভুয়া কোম্পানিও ব্যবহার করছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।